হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামপুর হলি ডিভাইন স্কুলে। আজকে মূলত এখানে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, তো তারই কিছু খণ্ডচিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। ওকে, সবার কেমন লাগছে পিঠা উৎসবে এসে? ইতিমধ্যেই কিন্তু যারা আগত দর্শনার্থী আছে মেলাতে, তারা কিন্তু ইতিমধ্যে বেশ ভালোভাবে তাদের রেসপন্স জানিয়ে দিয়েছে। আর সব থেকে বড় মজার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু দেশীয় সংস্কৃতির যে পিঠাগুলো আছে সেগুলোই কিন্তু প্রত্যেকটা স্টলে স্টলে হচ্ছে দেওয়ার চেষ্টা করেছে এখানকার প্রাক্তন শিক্ষার্থী, যারা অভিভাবকবৃন্দ আছে তারা, ইভেন আমার সহধর্মিনী। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা স্টলে স্টলে গিয়ে সেখানকার অবস্থা দেখানোর জন্য। আশা করি ভালো লাগবে। আচ্ছা, তোমরা এই যে মেলায় এসেছো, তোমরা দেখছিলাম মুঠোফোনে আসক্ত, এখন কেমন লাগছে মেলায় আসার পরে? সারাদিন ব্যাপী মজা হয়েছে তো? আচ্ছা, ওকে। ইতিমধ্যে কিন্তু ওরা কথা বলে দিয়েছে। আর এই পাশে হচ্ছে স্কুলের যারা প্রাক্তন শিক্ষার্থী আছে তারা কিন্তু পিঠা বিক্রি করছে এবং অনেকে কিন্তু দেখছে সেগুলো, এবং যে যার পছন্দ অনুযায়ী ক্রয় করার চেষ্টা করছে। আর আমি তো হচ্ছে ঘুরছি। আচ্ছা জিয়ন, তোমার কেমন লাগছে ভাইয়া পিঠা উৎসবে এসে? আমার তো অনেক ভালো লাগছে ভাইয়া। আচ্ছা, জিয়ন কিন্তু এক কথায় উত্তর দিয়েছে যে তার বেশ ভালো লাগছে। আমার সঙ্গে আছে সাফি। সাফি, তোমার কেমন লাগছে? এই তো ভাইয়া অনেক সুন্দর লাগছে, এখানে অনেক রকমের পিঠা পাওয়া যাচ্ছে। আশা করি আপনাদের দাওয়াত, আপনারা চলে আসেন অতি শীঘ্রই পিঠা শেষের দিকে। আর প্রতি বছরে এরকম পিঠা উৎসব হয়ে থাকে, আপনারা চলে আসবেন। আর হলডিবাইন স্কুল, এখানে পড়ালেখার মান অনেক ভালো। হলডিবাইন স্কুলের স্যার, প্রধান শিক্ষক আমার বড় ভাই এসকে দোলন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ সাফি, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। আর আমি আজকের একটু কথা বলার চেষ্টা করব এই মানে উৎসবের যারা আয়োজন করেছে, মানে হলি ডিভাইন কর্তৃপক্ষের সঙ্গে। আমার সামনে আছে ক্যামেরার সামনে এসকে দোলন, আপনারা হয়তো সবাই তাকে চেনেন, এবং সঙ্গে শরীফা ম্যাম। সো দোলন ভাই, আপনার কাছে আমার যে প্রশ্ন, কেমন লাগছে শিশুদের এই যে বিনোদনমূলক একটা ব্যবস্থা করেছেন চিত্ত বিনোদনের জন্য, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন আপনি? ব্যাপারটা আমার কাছে সত্যি অন্যরকম, কারণ আপনি জানেন আমি আমার লাইফে অন্য কোনো জব বা কর্মকাণ্ডের সাথে যুক্ত হইনি। শিক্ষকতা ছাড়া জীবনে আর কিছুকেই আমি প্রাধান্য দিইনি। তো যেহেতু জীবনের কর্ম মানে পেশাজীবীর জায়গা থেকে প্রথম জীবন থেকে শিশুদের সাথে আছি, শিশুদের আনন্দই আসলে আমার আনন্দ। জি। আর আমি মনে করি এই পিঠা উৎসবে শুধু পিঠা খাওয়া নয়, এখানে ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং এলাকার শুভানুধ্যায়ী যারা আছেন তাদের সাথে একটা সুন্দর সম্পর্কে একটা মেলবন্ধন হলো। যেমন আমার এখানে স্যার, শ্রদ্ধেয় স্যার, ওনারা প্রথমবারের মতো এসছেন মাত্রাই হচ্ছে উচ্চ বিদ্যালয় থেকে। উনি ওইখানকার ইংরেজি শিক্ষক, এবং ওনার সহধর্মিনীও এসেছেন এখানে, উনি গারোয়েল মাদ্রাসা থেকে এসেছেন। তো এই যে ব্যক্তিগুলোর সাথে এই উৎসব উপলক্ষেই সম্পর্ক, উৎসব মানেই সম্পর্কের কলেবর বেড়ে যাওয়া। আর এই সম্পর্ক শুধু শিক্ষার্থী আর শিক্ষকের নয়, শুধু প্রসারী। আচ্ছা, দোলন ভাই কিন্তু অনেক গোছালো কথা বলেছে। আচ্ছা দোলন ভাই, আমি যদি আমার জায়গা থেকে আরেকটু ডিপে গিয়ে একটু প্রশ্ন করার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে আজকের এত আয়োজন, আপনি তো থাকেন না এখানে সশরীরে, আপনি তো অন্যত্র একটা জব হয়েছে। আমি এটার জন্য শুভকামনা রইল আপনার প্রতি, কেননা হচ্ছে আপনি স্ট্রাগল করতেছেন বিধায় কিন্তু এত দূর এগিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত কে সহযোগিতা বা অনুপ্রেরণা করতেছে? আমাকে এই প্রতিষ্ঠানটাকে হয়তো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন, তিনি আমার সহধর্মিনী এসকে শিফা। তিনি খুব মানে এক্সপিরিয়েন্সড একজন হচ্ছে শিক্ষিকা। তিনি এর আগে বা গাজীপুরেও প্রায় 9-10 বছর শিক্ষকতা করেছেন, এখানে এসেও প্রায় 7-8 বছর শিক্ষকতা করছেন। পাশাপাশি উনি খুবই ত্যাগী মানুষ। আর এর পাশাপাশি আমাদের সাথে আছেন আমেরিকা থেকে রাজিয়া সুলতানা ম্যাম আছেন, উনিও আমাদেরকে শিক্ষামূলক বিভিন্ন পরামর্শগুলো দিয়ে যাচ্ছেন নিয়মিত। আমার ওয়াইফের সাথে বা এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল উনি, ওনাকেও মোটিভেট করেন। এর সাথে সাথে দেশ বরেণ্য বিভিন্ন ব্যক্তি বা শিক্ষানুরাগী ব্যক্তি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, ঠিক যেমন আপনি দিচ্ছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, এটা আমার জন্য বিশেষ পাওয়া। আমরা একটু আমাদের এসকে শিফা ম্যামের সঙ্গে একটু কথা বলতে চাই। ম্যাম, আজকের এই আয়োজন আমি আরেকবার আমার দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি।
এই যে দেখেন এত এত কালারফুল আয়োজন, যে এই প্রান্তিক অঞ্চলে থেকে ইটস টোটালি মাইন্ড ব্লোয়িং। তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি সবার আগে ধন্যবাদ জানাবো আমার স্টাফদের, তারা আছে বলেই আমি সার্থক। আমি একা কখনোই এসকে শিফা নই, আমি একা কখনোই হচ্ছে প্রিন্সিপাল নই, আমি তখনই প্রিন্সিপাল যখন তারা আমাকে হচ্ছে সঠিকভাবে হেল্প করে। আমার একার পক্ষে এতগুলো আয়োজন হাতে নিয়ে সম্পূর্ণ করা সম্ভব ছিল না। তারা আমার সঙ্গে যোদ্ধা হিসেবে কাজ করছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং এত সুন্দর আয়োজনের পাশাপাশি আমার অভিভাবক আছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেই হচ্ছে পদক্ষেপ নেই, তারা আমাদের সাথে হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে সেই পদক্ষেপগুলোকে একই পথে চলার চেষ্টা করে এবং তারা আমাকে হচ্ছে দারুণভাবে অনুপ্রাণিত করে এবং আমি তাদের দেখে হচ্ছে আত্মবিশ্বাসী হই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তো হচ্ছে এখানে হচ্ছে বিবেক সংগঠন, আপনারা ইতিমধ্যেই জানেন যে বিবেক সংগঠনের মাধ্যমেও কিন্তু বিগত সময় কিন্তু যার জন্য কাজ করা হয়েছে এই সেই সাবিনা। সাবিনা কিন্তু আগের থেকে অনেকটাই সুস্থ। সাবিনা, তুমি কি আমাকে দেখে চিনতে পেরেছো? আচ্ছা, সাবিনার মার সঙ্গে আমরা একটু কথা বলবো। কেমন লাগছে আজকে পিঠা উৎসবে এসে? ভালো লাগছে। আর যদি কিছু বলার থাকে আমাদের দর্শকদের জন্য। আপনার মেয়ে এখন কেমন আছে? আচ্ছা, আপনার মেয়ের বর্তমান যে অবস্থা তাকে তো দেখে অনেক ভালো মনে হচ্ছে, এমতো অবস্থায় কি বলতে চান আপনি? আচ্ছা, মানে আগের থেকে সুস্থ হয়েছে, তবে আরেকবার নিয়ে গেলে ভালো হয়। তো আমি আমার বন্ধুদেরকে একটা কথাই বলবো যারা বিগত সময়ে আচ্ছা তো আচ্ছা অপু, তো যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে এই তো আপনারা সাবিনাকে দেখছেন, আমার ভিডিওর মাধ্যমে হয়তো বিগত সময় দেখেছিলেন বিবেকের পেজ থেকে। তো আমরা কিন্তু সেইবারও চেষ্টা করেছি, ডাক্তার গোপীকান্ত রায়ের কাছে নিয়ে যে ট্রিটমেন্ট করিয়েছিলাম, সে কিন্তু আগের থেকে অনেকটা সুস্থ। সাবিনা কেমন আছো? আচ্ছা, সাবিনা এখন সুন্দর কথা বলতে পারে এবং ওর আউটলুকটাও চেঞ্জ হয়েছে। সো আমি মনে করি আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যদি আবারও থাকে মানবিক কাজে, তাহলে কিন্তু সাবিনাকে আমরা আবারও পরবর্তী ট্রিটমেন্টের জন্য চেক আপের জন্য আবারও ডাক্তার গোপীকান্ত রায়ের কাছে নিয়ে যাব। আচ্ছা, সো মাচ হলি ডিভাইন পরিবারকে, এবং তাদের জন্য আমরা শুভকামনা রাখছি। তাদের ভবিষ্যৎটা আরও সুন্দর হোক, এই স্কুলটা আরও গোছানো হোক এবং আরও সব দিক থেকেই তাদের মঙ্গল হোক, এমনটাই কামনা করছি। তো আমরা একটু পিঠা স্টলগুলো ঘুরে দেখি। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু হচ্ছে পিঠা স্টলগুলোতে কিন্তু প্রচুর ব্যস্ত হচ্ছে, সময় পার করছে যারা ক্রেতা বিক্রেতা সবাই। এই যে দেশীয় পিঠাগুলো, সঙ্গে হচ্ছে এখন আছে আমার বন্ধুর ছেলে। তোর নাম বলো? বায়েজিৎ। ও বায়েজিৎ, আমি বলে দিছি। আচ্ছা, ওর নাম বায়েজিৎ, ও খাচ্ছে ফুচকা। কেমন লাগছে বলো? ভালো লাগতেছে। আর সঙ্গে ওর বোন আছে, বোনকে একটা ফুচকা খাওয়া যাও। ভাই বোন হচ্ছে ফুচকা খাচ্ছে, আর সেই মুহূর্তটা আমি হচ্ছে ধারণ করার চেষ্টা করেছি আমার ক্যামেরায়। তো যাই হোক, আমি আরো কিছু স্টল দেখানোর চেষ্টা করছি। এখানেও খাবারের দোকান, সঙ্গে আছে আমাদের সবার প্রিয় অপু, আমার সঙ্গে আছে এই মুহূর্তে হীরা। আমি যেহেতু স্টলগুলো দেখানোর চেষ্টা করলাম, প্রত্যেকটা স্টল তো আর কাছে কাছে গিয়ে হচ্ছে দেখানো সম্ভব না, যেহেতু এই স্টলটা আমার ওয়াইফ নিজে দিয়েছে, আর তার মুখ থেকে কিছু শুনি। কেমন লাগছে হীরা তোমার এই প্রথম দোকান দিয়ে মেলায়? ভালো লাগছে। আচ্ছা, তোমাকে কে অনুপ্রেরণা জুগিয়েছে? আচ্ছা ভাবি, মানে তার মানে আমার কোনো কৃতিত্ব নাই? আচ্ছা আচ্ছা ভাবি, তোমার ভাবি মানে তো আমারও ভাবি। ভাবি, তোমার কেমন লাগছে? আচ্ছা, তোমরা কিন্তু সাজুগুজু করেছো অনেক সুন্দর। টাকা পয়সা গুনতেছিলা নাকি? আচ্ছা ভাবি, আপনি যদি একটু দয়া করে বলতেন যে আপনাদের দোকানে কি কি পিঠার আইটেম ছিল ক্যামেরার সামনে। পিঠা, পাকান পিঠা ছিল। এটা জোরে কথা বলতে হবে। আচ্ছা, আমি বলতেছি। ছিল হচ্ছে প্রথমে ছিল ফুচকা, আর এরপর ছিল পাকন পিঠা, তারপর ছিল হচ্ছে পুলি পিঠা, দুধ পুলি অর্থাৎ, তারপর ছিল হচ্ছে মিষ্টি কুমড়ার পিঠা, এরপর ছিল হচ্ছে গাজরের বরফি, আর এরপর পাটিসাপটা, গোলাপ পিঠা,
তেল পিঠা, হচ্ছে ঝালপুরি, আচ্ছা একটা ছিল দুধ পিঠা, আচ্ছা। পাশাপাশি ছিল চা। আচ্ছা ওকে, তো ফাইনালি হচ্ছে দেখুন এখানে আসলে অনেকগুলো স্টল বসেছে, বইয়ের স্টল বসেছে, তারপরে হচ্ছে বইয়ের স্টলটা ওই কর্নারে বসেছে, একটু আমি ওয়াইট করে দেখানোর চেষ্টা করছি। আর তারপরে হচ্ছে এই পাশে পিঠার স্টল বসেছে, এটা প্রাক্তন ছাত্ররা দিয়েছে, ওই পাশে অভিভাবকরা দিয়েছে, ওই পাশে স্কুল কর্তৃপক্ষ থেকে একটা স্টল দেওয়া হয়েছে, এই পাশেও পিঠার স্টল দেওয়া হয়েছে, আর এই পাশের দুটো স্টল পুরোটাই হচ্ছে হীরার। আচ্ছা, আর সব থেকে বড় ব্যাপার এখানে একটা স্টেজ সাজানো হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য, এবং আপনারা তো সেই সকল দর্শকের কথা শুনলেন, অতিথির কথা শুনলেন। তো এই মিলিয়ে হচ্ছে পুরো পিঠা উৎসবের দিন বেশ ভালো সময় যাচ্ছে। দেখা হবে আবারও, ভালো থাকবেন সবাই।